আসসালামু আলাইকুম। অনার্স থার্ড ইয়ার রিয়েল অ্যানালাইসিস ফার্স্ট চ্যাপ্টার থিওরেম 7। এখানে বেসিক পার্টটুকু যদি তোমাদের অসুবিধা না থাকে তাহলে তোমাদের এই ম্যাথটাতে এসে আমি যেটুকু বোঝাবো আমার ধারণা যে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা চলো, থিওরেমে বলছে যে বিটুইন এনি টু রেশিওনাল নাম্বারস দেয়ার লাইজ ইনফিনিটলি মেনি রেশিওনালস, অর্থাৎ দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান রয়েছে। এখন এই ম্যাথটি আমি তোমাকে বই থেকেই বুঝিয়ে দিব। আমি ম্যাথটি করার জন্য খাতায় করব না, জাস্ট দেখাই দিচ্ছি। এটা খুবই ইজি। দেখো বলছে তুমি যে কোনো দুইটা মূলদ সংখ্যা নিবা, লেট এ অ্যান্ড বি টু রেশিওনাল নাম্বারস অ্যান্ড এবং তুমি এখানে ধরলা এ ইজ লেস দ্যান বি, অর্থাৎ তোমার দুইটা সংখ্যা তো সমান হতে পারে না, একটা সংখ্যা বড় এবং একটা সংখ্যা ছোট হবে। আমি যদি বলি এ ইজ লেস দ্যান বি, অর্থাৎ এ ছোট বি বড়, তাহলে নাও এ ইজ লেস দ্যান বি, তাহলে খেয়াল করো, দেখো তো এ তো বি এর থেকে ছোট, তাহলে আমি এর সাথে যদি এ কে যোগ করি আবার বি এর সাথেও যোগ করি তাহলে আলটিমেটলি এটা কিন্তু ভ্যালু করে না। তাহলে এ প্লাস এ ইজ লেস দ্যান এ প্লাস বি। এখন দেখো এ প্লাস এ করলে 2a অ্যান্ড এখানে এ প্লাস বি থেকে গেল, দুইটা আলাদা নাম্বার, তাই এ ইজ লেস দ্যান এ প্লাস বি বাই 2। আমি 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। এরপরে আসো যে সেম ম্যাথ যদি আমি বলি এ ইজ লেস দ্যান বি, দেখো তাহলে এ প্লাস বি, আমি কিন্তু আগে দুই পাশে মূল কথা হচ্ছে, দেখো আমি যদি ধরো এটা একটা ছোট পাত্র আছে, এই পাত্রে পানি আছে, আর একটা পাত্র বড় আছে, এই পাত্রেও পানি আছে। আমি বললাম যে এই পাত্র থেকে এই পাত্র বড়, তাহলে এই পাত্রের সাথে যদি আমি আরেকটা ছোট পাত্র রাখি এবং এই পাত্রের সাথে আরেকটা ছোট পাত্র রাখি, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের রেশিওটা ঠিকই থাকলো। মানে এই বড় পাত্রের সাথে এটুকু বাড়লেও ছোট পাত্রের সাথে এটুকু বাড়লেও আলটিমেটলি বড়টাই বড় থেকে গেল। তো দেখো এ প্লাস বি, মানে সরি এ ইজ লেস দ্যান বি, তাহলে বি এর থেকে এ ছোট, তাহলে এর সাথে যদি আমি বি যোগ করি আবার বির সাথেও বি যোগ করি, মানে এর সাথে যতটুকু বাড়াইছি বির সাথে ততটুকুই বাড়াইছি, কিন্তু বি তো আগে থেকেই বড় ছিল। তাহলে দুজনে যখন সমান পরিমাণে বাড়লো আলটিমেটলি কিন্তু আমার এই এখানে কিন্তু আমার যে ইনইকুয়ালিটিস আছে এই সাইন পরিবর্তন হবে না, অর্থাৎ এ প্লাস বি আবার বি প্লাস বি, এটা সবসময় রেশিও বা ইনইকুয়ালিটিস ঠিক থাকবে। দেখো এ প্লাস বি লেস দ্যান দুইটা বি, তাহলে বি প্লাস বি মানে 2b। দেন আবার এটাকে যদি করি তাহলে দেখো আমার এখানে কন্ডিশনটা কেমন হলো। আগে ছিল কি এ লেস দ্যান এ প্লাস বি বাই 2, এরপরে দেখো 1 নম্বর ইকুয়েশন ছিল, আর 2 নম্বর ইকুয়েশন কী হয়েছে এ প্লাস বি বাই 2 লেস দ্যান বি। তাহলে দেখো তো এটা আর এটা সেম, তাহলে আমি বলতে পারি কি এ লেস দ্যান এ প্লাস বি বাই 2 লেস দ্যান বি। তাহলে দেখো এ আর বি আমি বলছিলাম দুটা মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য কী থাকে, মূলদ সংখ্যা থাকে। দেখো তো তাহলে আমি এ আর বি এর মধ্যে আরেকটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে ফর 1 and from 1 and 2 we get a less than a plus b by 2 less than b, তাহলে which shows that between a and b there is a rational number কি a plus b। তাহলে দেখো এখন in the same way we can show that, এখন দেখো আমি a plus b by 2 যদি আমি লেস দ্যান বি এর মধ্যে থেকে আমি আবার একটা বের করি, অথবা এ লেস দ্যান এ প্লাস বি বাই 2 এর মধ্যে বের করি, তাহলে এভাবে আমি কিন্তু কন্টিনিউয়াসলি অনেক বের করতে পারবো। এটাই বলছে ইন দ্য সেম ওয়ে উই ক্যান শো দ্যাট বিটুইন এ অ্যান্ড এ প্লাস বি বাই 2 দেয়ার লাইজ অ্যানাদার রেশিওনাল নাম্বার অ্যান্ড between a plus b by 2 and b there lies another rational number। তাহলে continuing the above process we can show that between a and b there lies infinitely many rational numbers, অর্থাৎ a আর b এর মধ্যে তাহলে অসংখ্য কী পাবো আমরা, মূলদ সংখ্যা পাবো। এটা খুবই ইজি, তোমরা যদি এই ম্যাথগুলো একটু বুঝে করো। আমি খাতায় কমপ্লেক্সভাবে বা ভিন্নভাবে করানোটাকে খুব একটা পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে তোমরা যে বইটা পড়ো, তিতাস বলো বা সায়েন্স ভিউ বলো, যেটাই পড়ো না কেন সেখানের যে ম্যাথটা আছে ওইটাকে অ্যানালাইজ করে পড়ো, তাহলে সব থেকে বেশি বেটার হবে। ধন্যবাদ সবাইকে।